আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিও আপনার স্বাগত। আজকে আবার শিডিউল নিয়ে হাজির হলাম। তো আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে প্রিন্স কামাল এক। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে সুন্দরবন 14, 6টা 45 মিনিটে। 5টা 45 মিনিটে ছেড়ে আসবে পটুয়াখালী থেকে। তো কাজল সাদ আজকে সকালে আসছে পটুয়াখালী থেকে। আজকে রাত 10:30টায় ডাউনটার উদ্দেশ্যে ইগল কোম্পানির যে কোনো একটি লঞ্চ থাকবে। ডাউনটা থেকে ছেড়ে আসবে এমডি কাজল। তো কীর্তনখোলা 10 এই লঞ্চটি আগামীকাল বরিশাল থেকে ছেড়ে আসবে, মানে আগামীকাল থেকে সার্ভিসে যুক্ত হবে। দীর্ঘদিন পর ঈদের পর থেকেই সার্ভিসের বাইরে ছিল, কারণ তার পারমিট ছিল না। পারমিট বাতিল হওয়ার কারণ হলো ঈদের ট্রিপ নিয়ে যখন বরিশাল উদ্দেশ্যে যাচ্ছিল, তখন পোস্তকলা ব্রিজের সামনে যাওয়ার পরেই একটি পাখা ভেঙে যায়। তারপর বিআইডব্লিউটিও অথবা নৌবাহিনীর কর্মকর্তারা বলছে যে যাত্রা বাতিল করার জন্য, সেটা অমান্য করে এক ইঞ্জিন চালিয়ে তারপর বরিশাল গেছে। তো সেই কারণেই তার পারমিট বাতিল করা হয়েছিল। তো অবশেষে আবারও যুক্ত হতে যাচ্ছে কীর্তনখোলা 10 আগামীকাল 8 তারিখ রোজ শুক্রবার বরিশাল থেকে ছেড়ে আসবে। তো কীর্তনখোলা 10 লঞ্চটি বরিশালের আশেপাশেই আছে, মানে কোন একটা ঘাটে জানি বার্থিং করা আছে। তো সেখান থেকে বরিশাল ঘাট থেকে ছেড়ে আসবে। তো আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে এম খান 7, 3 নম্বর টিপে, 2 নম্বর টিপ আছে পারাবত 12, প্রথম টিপ আছে সুরভি 7। তো গতকাল পারাবত 18 লঞ্চটি যায়নি, গেছে দুটি লঞ্চ, সুন্দরবন 16 ও প্রিন্স আওলা 10, এই দুটি লঞ্চ বরিশাল গেছে। তো এই দুটি লঞ্চ আজকে ছেড়ে আসবে বরিশাল থেকে। সুরভি 7 রয়েছে প্রথম টিপে। আজকে বৃহস্পতিবার জালগাড়ির উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন 12, প্রায় দুই তিন টিপ পর আসলো। সুন্দরবন 12 সার্ভে রাত 8টার পর। জালগাড়ি দিকে ছেড়ে আসবে ফারহান 7, সন্ধ্যা 6টার দিকে ছেড়ে আসবে। তো চাঁদপুর থেকে যারা বরিশাল যাচ্ছেন আজকে একটি লঞ্চ পাবেন, জালগাড়ির লঞ্চ। রাত 12টার দিকে ঘাট দেবে বরিশাল। রাত 8:30টায় নন্দির বাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পেয়ে যাবেন। তো শৌলামলাদি রুটে মানিক পাসের বদলে মানিক 9 দিলে ভালো হতো, কারণ মানিক পাস অনেকটাই ছোট। এছাড়া সবগুলোই মোটামুটি বড় আছে, অভিযান পাস, মিতালি 4, মহারাজ 7, এই লঞ্চগুলো ভালোই বড়। যাই হোক, মানিক পাস ছেড়ে যাবে মোলাদির উদ্দেশ্যে রাত 8টা 45 মিনিটে ছাড়বে। মোলাদি থেকে ছেড়ে আসবে অভিযান 5 সন্ধ্যা 6টা 30 মিনিটে। ভাষান্তরের উদ্দেশ্যে রয়েছে রাজহংস 10, রাত 9:30টায় ছাড়বে। ভাষান্তর থেকে ছেড়ে আসবে সোমনাথ 2 বিকেল 5টায়। আগামীকাল সোমনাথ 7 থাকার সম্ভাবনা বেশি, কারণ শুক্রবার আর বৃহস্পতিবার যাত্রীর সংখ্যা বেশি থাকে। আজ বৃহস্পতিবার বেতুয়ার উদ্দেশ্যে একটি লঞ্চ দিচ্ছে, অন্তত 2টি লঞ্চ দেওয়া দরকার ছিল। টিপু 13 ছাড়বে রাত 8টায়। বেতুয়া থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 12 বিকেল 5টায় ছেড়ে আসবে বেতুয়া থেকে। একটি লঞ্চই দেখা যাচ্ছে, ভায়াঘাট দৌলতখান হাকিমুদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে ফারহান 3, সন্ধ্যা 6টার পর ছাড়বে। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 1 দুপুর 1টায়। ভায়াঘাট থাকবে মুন্সিগঞ্জ, কালীগঞ্জ, ইলিশা, দৌলতখান হাকিমুদ্দিন, তজুমুদ্দিন, মনপুরা, ডালচর, হাতিয়া।
চাঁদপুর ধুলিয়া নবীনপুর কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে ধুলিয়া 1 সন্ধ্যা 6টায় ছাড়বে। কালাই থেকে সেটা আসবে ইগল পথ। আগামীকাল ইগল আরেক ট্রিপ। চরমন্দর যাবে আসা যাওয়া পথ 6টা 40 মিনিটে ছাড়বে। চরমন্দর থেকে সেটা আসবে পুবালি নয় দুপুর 1টায়। এই চরমন্দর রুট পটুয়াখালী ও ভোলা জেলার কিছু ঘাট রয়েছে। লালমোহন যাবে মানিক 11 7টা 10 মিনিট ছাড়বে। লালমোহন থেকে সেটা আসবে ক্যাপ্টেন। বোরহানুদ্দিন যাবে মানিক 1 7টা 15 মিনিটে ছাড়বে। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে প্রিন্স অফ রাসেল ক্রস। আগামীকাল আবার গাজী সালাউদ্দিনের ট্রিপ, তারপর দিন জামাল নয়ের ট্রিপ। তো ভোলাখেঘাট যাবে কর্ণফুলি 10 8টা 45 মিনিট ছাড়বে। ভোলাখেঘাট থেকে সেটা আসবে কর্ণফুলি নয় 7টা 45 মিনিটে। গতকাল 8 ঘন্টা লাগে আসছে ইলিশা থেকে। 10টায় আসছিল সম্ভবত, আসছে সন্ধ্যা 6টায়। গোসাইহাট যাবে অথই 1 সন্ধ্যা 6টা 30 মিনিট ছাড়বে। গোসাইহাট থেকে সেটা আসবে 26/2। খেউপুরা পায়রা বন্দরের উদ্দেশ্যে রয়েছে জামাল নয়, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। খেউপুরা থেকে সেটা আসবে ইয়াদ 7 দুপুর 1টায়। সুরেশের উদ্দেশ্যে মিরাজ 1 থাকবে দুপুর 1টায়। মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7 অথবা ছোট একটি নৌজান। ইলিশের উদ্দেশ্যে সুরভি 8 দুপুর 2টায়। ফারহান 5 রয়েছে 11টা 45 মিনিটে ইলিশের উদ্দেশ্যে। বিকেল 4টায় পাবেন একটি লঞ্চ সম্পদ অথবা কর্ণফুলি সিরিজের। ও রাতে ইলিশের উদ্দেশ্যে পাবেন কর্ণফুলি 11 রাত 10টা 20 মিনিটে। আসা যাওয়া 2 পাবেন রাত 11টা ইলিশের উদ্দেশ্যে। তো এই ছিল আজকে আমার শিডিউল। আর আগামীকাল শিডিউল নিয়ে আসবো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।